এরপরে প্রশ্ন হলো, ছোটবেলা থেকে শুনে আসছি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 2 কোটি বা তার চেয়ে বেশি সময় জাহান্নামের আগুনে থাকতে হবে, এটা কতটুকু সহি? ভাই, এই মর্মে একটা কথা আপনারা ছোটবেলা থেকে শুনে আসছেন, আমরাও সবাই শুনে আসছি, সেটা হলো এক ওয়াক্ত নামাজ কাজা করলে, এক ওয়াক্ত নামাজ না পড়লে, তাহলে সেই ক্ষেত্রে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে পোড়াইতে হবে এক ওয়াক্ত নামাজ কাজার কারণে, ছাড়ার কারণে। এই কথা শুনছেন না আপনারা? তো এই বিষয়টি আসলে যেই বর্ণনাতে পাওয়া যায়, সেই বর্ণনাতে 80 হুকবার কথা বলা হয়েছে, 80 হুকবাকে যোগ বিয়োগ করে 2,88,00,000 বছর বের করা হয়েছে। এটা ফাজাইলে আমালে শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করে এরপরে বলেছেন, এই মর্মে হাদিস বিভিন্ন বইতে লেখা আছে, কিন্তু আমি কোথাও পাই নাই। এবং বিশুদ্ধ কথা হলো এটাই যে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে পড়বে এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে। এই মর্মে কোনো বিশুদ্ধ তো দূরের কথা, কোনো আপনার দুর্বল হাদিসও নাই, বরং এটি সম্পূর্ণ জাল, ভিত্তিহীন। কোনো হাদিসের কিতাবে এরকম কোনো কথা বলা হয় নাই। তবে এর মানে এই না যে তাহলে তো নামাজ না পড়লেও চলবে, ব্যাপারটা সেরকম না। নামাজ না পড়লে জাহান্নামে অবশ্যই যেতে হবে, তবে সংখ্যাটা কি হবে, এর বেশিও হতে পারে, এর কমও হতে পারে। আযাবের সংখ্যাটা এরকম ফিক্স যে সংখ্যা এখানে বলা আছে, এরকমটি হাদিসে বর্ণিত হয় নাই। এর চেয়ে বেশিও হতে পারে, কমও হতে পারে। জাহান্নামে যাওয়ার মৌলিক একটা কারণ হলো নামাজ ত্যাগ করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, জাহান্নামীদেরকে যখন জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে জাহান্নামে কোন জিনিসে নিয়ে এসেছে, কোন অপকর্মে জাহান্নামে এনে ছেড়েছে, তখন তারা বলবে প্রথমেই ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়ি নাই, এই জন্য জাহান্নামে আসছি। এই জন্য নামাজ না পড়লে জাহান্নাম, এটা অবশ্যই কোরআন থেকে বর্ণিত, কিন্তু তার মানে 2,88,00,000 বছরের বিষয়টি হাদিস দ্বারা প্রমাণিত নয়। এরপরে প্রশ্ন হলো, সালাতুজ জাওয়ালের নামাজ কোনটি এবং এর সময় ও নিয়ম কি? এই নামাজ সম্পর্কে বেশিরভাগ মুসলমানরা জীবনে হয়তো শুনেনও নাই আমাদের দেশে। সালাতুজ জাওয়াল এটা আবার কি? আমরা সালাতুদ দোহা, চাষতের নামাজ জানি, এশাকের নামাজ জানি, আমরা তাহাজ্জুদের নামাজের কথা শুনছি, আওয়াবিনের নামাজের কথা শুনছি, অনেক নফল নামাজের কথা শুনছি। সালাতুজ জাওয়াল বা জাওয়ালের নামাজ এটা আবার কি? জাওয়ালের নামাজের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে বর্ণিত আছে। এবং জাওয়ালের নামাজটা হলো এমন সময়ের নামাজ যখন পৃথিবীর যেইখানে যখন জাওয়াল হয় সেই টাইমে তখন দুনিয়ার আসমান খুলে দেওয়া হয়, রহমতের দুয়ার খুলে দেওয়া হয়। এই টাইমে 4 রাকাত নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। টাইমটা কখন? টাইমটা হলো ঠিক দুপুরে যখন জোহরের ওয়াক্ত হয়। জোহরের ওয়াক্ত ধরেন কথার কথা 12টা এত মিনিটে, আপনি ক্যালেন্ডার দেখবেন, এই যখন আপনার জোহরের ওয়াক্ত হবে, ওয়াক্ত হওয়ার সাথে সাথে জাওয়ালের নামাজের টাইম শুরু। এই টাইম থেকে নিয়ে 4 রাকাত নামাজ আপনি পড়বেন। অনেক উলামা ইকরাম বলেছেন জোহরের আগে যে 4 রাকাত সুন্নত, ওইটাই জাওয়ালের নামাজ। আবার অনেকে বলেছেন যে ওইটা ছাড়া আলাদা 4 রাকাত। এটা হলো জোহরের ওয়াক্ত শুরু হয়েছে, এখান থেকে নিয়ে জোহরের আগের যে সুন্নত তার আগে 4 রাকাত নামাজ। এটা জীবনে অন্তত 1-2 বার হলেও পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের